কৃষ্ণা। আজ আমরা জানবো পুরুষোত্তম মাসের ব্যাপার। পুরুষোত্তম মাস বা যেটাকে আমরা সাধারণত মল মাস বলে থাকি বা অধিক মাস বলে থাকি তার ব্যাপারে। তো এই পুরুষোত্তম মাস বেসিক্যালি এই পুরুষোত্তম মাস যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, মানে 2026-এ 17ই মে থেকে জুনের 15 তারিখ পর্যন্ত এই পুরুষোত্তম মাস থাকবে। এতে প্রায় 3 বছর অন্তর, মানে যদি আমরা এক্স্যাক্টলি বলি 32 মাস এবং 16 দিন পরে অ্যাপিয়ার হয়। তো তখন আমাদের ক্যালেন্ডারে একটা মাস এক্সট্রাভাবে যুক্ত হয়। কিভাবে এটা হয়? এটা বেসিক্যালি হয় যেমন আমাদের লুনার সার্কেল অনুযায়ী আমাদের চন্দ্র মতে 354 দিনে এক বছর হয়, বা সূর্য মতে আমাদের বছর হয় 365 দিনে। তাই এই যে মধ্যেখানে 11 দিনের যে ফারাকটা আছে, এটা মেকআপ করার জন্য আমাদের বেসিক্যালি এই মাসটা আসে। সেটা 32 মাস এবং 16 দিন পরে একবার অ্যাপিয়ার হয়। এই মাসের নাম পুরুষোত্তম দেওয়া হয়েছে। পুরুষোত্তম কার নাম? কৃষ্ণ। কৃষ্ণ স্বয়ং তার নাম এই মাসকে দিয়েছে। তাহলে ভাবুন এই মাসটা কতটা আধ্যাত্মিক আর কতটা ভালো। যেটা আমরা সাধারণত মল মাস বা খারাপভাবে আমরা বিবেচনা করি, সেটা কিন্তু আধ্যাত্মিকভাবে খুব ভালো এবং ফলদায়ক। তো আমরা জেনে নিই এই মাসের মাহাত্ম্য কি। এই মাসে যদি কেউ ব্রত পালন করে তাহলে সে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পেতে পারে। 100 অশ্বমেধ যজ্ঞের ফল কে পায়? যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ করে তাহলে সে ইন্দ্র হতে পারে। হরে কৃষ্ণ। আর এই মাস যদি কেউ ভালোভাবে পালন করে তাহলে পাহাড় সমান যেই অপরাধ আমরা করেছি সেটাও ক্ষুণ্ণ হতে পারে। পাপ কিন্তু ক্ষুণ্ণ হয় না অ্যাকচুয়ালি, কিন্তু এই মাসে স্পেশাল অফার আছে। তাহলে চলুন করি। 3, এই মাস যদি কেউ ভালো মতো ব্রত পালন করে তাহলে সে গোলক বৃন্দাবনে বাস পেতে পারে। আর কি চাই বলুন? যেটা আমাদের মানব জীবনে একমাত্র লক্ষ্য, গোলক বৃন্দাবনে বাস করা বা বৈকুণ্ঠে বাস করা, সেটাও হতে পারে এই মাস যদি পালন করি। আচ্ছা, জেনে নিই কি কি করণীয়। এই মাসে যদি আমরা ব্রহ্ম মুহূর্তে উঠিতে পারি, ব্রহ্ম মুহূর্ত মানে 96 মিনিট আগে, সূর্যোদয়ের 96 মিনিট আগেকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় উঠে কেউ যদি স্নান করতে পারে তাহলে ভালো হয়। যদি তীর্থ জলে স্নান করতে পারে, যদি তীর্থ জল না পাওয়া হয় তাহলে গঙ্গা 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 বলেও যদি কেউ স্নান করে তাহলে সেই গঙ্গা স্নানের ফল পাবে। তো এইভাবে যদি কেউ ব্রহ্ম মুহূর্তে উঠতে পারে তাহলে খুব ভালো। তার সঙ্গে যদি কেউ 1 মালা করে তাহলে সে 1000 মালার ফল পায়। কি করবেন না? 1 মালা মানে 1000 মালার ফল। 1 টাকায় কেউ 1000 টাকা দিলে নেবেন না? তাহলে 1 মালা করলে 1000 মালার ফল। তাহলে বেশি, যত বেশি পারেন তত বেশি মালা করুন। হরে কৃষ্ণ। এই সময় যদি কেউ ভগবানকে দীপ ধূপ দেখায়, বিশেষ করে যদি 33 বার দেখায় তাহলে তার খুব মাহাত্ম্য আছে। আমরা সবাই জানি দামোদর মাসে আমরা 16 বার দেখাই, যেরকম পায়ে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সারা শরীরে 7 বার। তো এরকম 16 বার হলো। আর যুগল কিশোরকে একবারে আপনার 100 বার দেখাবেন তাহলে টোটাল কত হয়ে যাবে? 33। তো 33 বার যদি কেউ করে তাহলে তার কিন্তু খুব সুফলদায়ক। আর তার সাথে কি করা যেতে পারে? তুলসী মহারানী পরিক্রমা করতে পারেন আপনি, আর তুলসী মহারানীকে জল দান করতে পারেন, আর তুলসী মহারানী পরিক্রমা করতে পারেন, আর ভগবানকে কোমল নিবেদন করতে পারেন। এইগুলো কিন্তু খুব ফলপ্রসূ হয়। এগুলো কিন্তু ভগবানকে যদি এই মাসে আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু খুব লাভ পেতে পারি। আর কি কি না করণীয়, যেটা করণীয় নয় সেটা হচ্ছে সে নো টু ননভেজ। এই মাসে কেউ যদি ননভেজ থেকে বিরত থাকতে পারে তাহলে খুব ভালো হয়। তার সঙ্গে সঙ্গে নো ড্রিঙ্কিং মানে নো অ্যালকোহল। জল খেতে না বলছি না। হরে কৃষ্ণ। তো কেউ যদি এই মাসে কোনো অ্যালকোহলিক জিনিস থেকে দূরে থাকতে পারে তাহলে সেটা খুব সুফল দান করবে। কেউ যদি এই মাসে অ্যালকোহল থেকে দূরে থাকতে পারে তাহলে সে অস্টারিটি বজায় রাখতে পারবে এবং সাধনার পক্ষে খুব ভালো। 3, এই সময় কে অযথা সময় ব্যয় করা বা কারো ব্যাপারে ক্রোধ পোষণ করা বা কাউকে খারাপ কিছু বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর যে কোনো ম্যাটেরিয়াল কাজ, যেগুলো ধরুন বিয়ে, গৃহপ্রবেশ বা ব্যবসা, এসব শুরু করা থেকে না বলা হয়েছে। কারণ এই মাসটা পুরুষোত্তম মাস, আধ্যাত্মিক মাস, ম্যাটেরিয়াল কাজের জন্য নয়। তাই যেইটাকে আমরা ম্যাটেরিয়ালিভাবে খারাপ ভাবি বা মল মাস ভাবি, সেটা কিন্তু আধ্যাত্মিকভাবে খুব ভালো এবং ফলপ্রসূ। আর এটা ভাবুন একবার, 3 বছরে একবার আসে।
করতে পারবো না? আমরা কিন্তু খুব লাকি যে আমরা এই সুযোগটা পাচ্ছি। কে জানে আগামী 3 বছর পরে আবার থাকবো কি থাকবো না। তাহলে চলুন না এবার আমরা করি, কি পারবো না? আপনার কি মতামত এটা নিয়ে আমাকে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রপাত কি জয়, রাধা গোবিন্দ কি জয়। হরে কৃষ্ণ। শেষে একটা কথা বলার ছিল, যদি আপনার ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সঙ্গে যদি একটু বেশি ভালো লাগে তাহলে তাহলে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। আর সঙ্গে বেল আইকনও দাবিয়ে দেবেন, তাহলে আপনি সব আপডেট পাবেন। হরে কৃষ্ণ, শিলা প্রপাত কি জয়।